হ্যালো ক্যাম্পা বলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। রোদটা কিছু ভালো লাগছে রাত্রিবেলার দিকে, মানে সন্ধ্যে থেকে বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে যায় না, সকালেও ঠান্ডাটা আছে, বেলার দিকে ঠান্ডাটা কমে যায়। আর কুট্টু ডিমু সব কিছু, কুট্টুর ওই কাপড় কাঁথা যা যা লাগে সব কিছু কাঁচা ধোয়া করে এইভাবে মেলে দিয়েছে, আর সে এখন ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে খাওয়াটা ঝটপট করে সেরে নিতে হবে। আজকে দুপুরে রান্না বান্না চলছে, তো মেনুতে কি আছে ম্যাডাম? মটন হচ্ছে, মটন আর কি? আর হলো শাক ভাজা, মূলো শাক ভাজা। আচ্ছা, আর ভাত, আর একটু চাটনি, একটু ভাত। জমে যাবে একদম দুপুরে। কি আনন্দ, চাটনি মাটন রান্না হচ্ছে। যাই হোক, তো প্রতিবারে বাবা রান্না করে, আজকে মায়ের হাতে খাবো মাটনটা। এখন কি কষা চলছে নাকি? আর কষা চলছে। আচ্ছা ঠিক আছে। দেখো, এটা কিন্তু সত্যি, সময় কিন্তু তার নিজের গতিতে বয়ে চলে যায়, সময় কিন্তু আমরা ধরে রাখতে পারি না। এই তো কিছুদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, আমি এই উঠানটাতেই ঠিক এই জায়গাটাতে হাঁটাহাঁটি করতাম, তাই না বলো? তোমরা আমাকে একা একা হাঁটতে দেখতে। আজকে দেখো কি করে যে সময় পার হয়ে গেল, কুট্টুকে কোলে নিয়ে আমি ওই একই উঠানেই কিন্তু হাঁটছি, তাই না? ওই জন্যই বলে সময় কিন্তু ধরে রাখা যায় না। কুট্টু সোনার কিন্তু স্নান হয়ে গেছে, তারপরে আমি ওকে নিয়ে এই রোদের মধ্যে মানে উঠানটা একটু হাঁটাহাঁটি করছিলাম। স্নান টান করে খাওয়া দাওয়া করে ও এখন ঘুম দিচ্ছে, এই সুযোগে আমাকে আবার খাওয়াটা সেরে ফেলতে হবে। চলো আজকে খাওয়াটা আমি সেরে নিই। এখন আর একসাথে আমাদের খাওয়া হয় না। এখন যেমন মানে দরজাটা বন্ধ করে দিই, আগে যেমন তোমরা দেখতে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, এখন আর সেটা হয় না। এখন যে কোনো একজনকে মোটামুটি না খেয়ে থাকতে হয়। মা ওইদিকে জলটা ভরে নিচ্ছে, তার কারণ কখন মায়ের ডাক পড়বে, ঘুম থেকে উঠে যাবে, ও শুইয়ে দিলে উঠে যায়, এক্ষুনি কাঁদলো বলে। আর ওই যে দেখো মা আমার খাবার দিয়ে দিয়েছে, তো চলো জমিয়ে খেয়ে নিই। আর আমি তো আগে পুরো প্রেগনেন্সিতে মাটনের খাওয়া তো দূর, গন্ধই নিতে পারতাম না। এখন আমার সব ঠিক হয়ে গেছে, আগে যে খাবারগুলো ভালোবাসতাম এখন সেগুলো আবার খেতে পাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন একটু থামস আপ নিয়ে বসে পড়েছি, খাবারটা যাতে হজম হয়। চোখে আমার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, একটু শুতে গেছিলাম কিন্তু বাবুর ঘুম হয়ে গেছে, কুট্টু বাবুর। আর দেখতেই পাচ্ছ আবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হিসু করে দিয়েছে গায়ের মধ্যে। সারাদিন ধরে এটাই চলছে, ওই নাইটি ঘন ঘন আমাকে বদলাতে হচ্ছে, কিছু করবার নেই, শুধুই হিসু করে দিচ্ছে। আর এখন বাবা মায়ের কাছে আছে, তো বাবা সুন্দর করে রুমটা গুছিয়ে দিয়েছে, মানে বিছানাটা। আর এই যে আমি আর ভাই ওখানে ছিলাম, আর এখন দাদান আর দিম্মুর সাথে কুট্টু আছে এখানে। কুট্টুর দিম্মু কুট্টুর ওই যে কাঁথা কাপড় সবকিছু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছে। এই কাঁথা কাপড়ের দায়িত্ব তো কুট্টুর দিম্মুর, তো সেই কারণে এই যে দেখো, হ্যাঁ বিছানাটার কি অবস্থা ছিল, আর বাকিটা কিন্তু বাবা গুছিয়ে রেখে দিয়েছে। কাছে আজকে ঘুমো ঘুমো করবে, তো আমি একটু দুপুরে আমার একটু রেস্ট হয়ে যাবে। আজকে বাবা বাড়িতে আছে, বাবার শখ হয়েছে যে ও দাদানের সাথে ঘুমোবে, ওই জন্য ওকে এই রুমে নিয়ে চলে এসেছি। এই যে এই যে এই যে এই দেখ 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 ধরবে বলে। চলো চলো, লাইট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে সঙ্গে একাছে ওদিকে ঘুরে নি, এদিকে ঘুরে। আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে হুনুয়ে তেঁতুল খায়, শোনাতে হলো না। আর যদি ঘুম ভেঙে যায় তাহলে হুনুয়ে তেঁতুল খায় আবার গান করবে। হ্যাঁ হুনে তেঁতুল খাচ্ছে, ওই জন্য গানটা গাইতে। হ্যাঁ একদম একদম। চলো আমরা যাচ্ছি, টাটা টাটা, তুমি ঘুম ঘুম করো। গুড ইভিনিং বন্ধুরা, একটা জিনিস দেখো, ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পর ঢক তোলানোর জন্য বুকে ফেলতে হয় না বাচ্চাদের, ও কি করেছে, ঘুমিয়ে গেছে। দেখো আমাকে ধরতেও হয়নি, দেখো কিভাবে ঘুমোচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, মানে এমন নিশ্চিন্তে এভাবে ঘুমোচ্ছে, আমি ওকে এখান থেকে সরাতে পারছি না, কি মায়া লাগছে আমার। আর আমার বরমশাই নাকি ছোটবেলায় সারা রাত্রি তাকে, মানে আমার শ্বশুরমশাই নাকি বুকে করে শুইয়ে এইভাবে রাখতে হতো, রাত্রিবেলা সে নাকি বেডে শুতো না এরকম। তো বাবার মতো কি ও হচ্ছে নাকি আস্তে আস্তে। আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি ওনাদের সাথে, মানে ওনাদের মুখ থেকে শুনেছি রাত্রিবেলা বরমশাই নাকি এইভাবে বুকের উপর সারা রাত্রি শুয়ে রাখতে হতো। আর আমাকে আমার বাবা সারা রাত্রি কোলে বসিয়ে রাখতো, আমি আবার নিচে শুতাম না বেডের মধ্যে। তো যাই হোক, আর আজকে দেখো ওর পাপার মতো কেমন শুয়ে আছে, ওর পাপাও নাকি ছোটবেলায় এইভাবে শুতো। যাই হোক, এত মায়া লাগছে না, আমি আর এখান থেকে সরাতে পারছি না, নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো। ওর কিন্তু ঢক তোলা হয়ে গেছে। হ্যাঁ এখানে চলছে গরম গরম পকোড়া ভাজা,
এই যে খাওয়া হবে সবাই মিলে এখন। সন্ধ্যের টিফিনে গরম গরম মাটন পকোড়া একদম রেডি হয়ে গেছে। আজকে এটাই আমাদের সন্ধ্যের জল খাবার, সন্ধ্যের টিফিন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিদিন খাওয়া দাওয়ার পরে কুট্টু তার দাদার সাথে এইভাবে খেলি করে, তারপর রুমে শুতে যায়। আর মা এখানে এই যে খাওয়া হয়ে গেছে, টেবিল ফেবিল সব পরিষ্কার করে নিচ্ছে। আর ভাই রুমে চলে গেছে, আমরাও যাব এখন। কুট্টু একটু খেলি করছে, তাই না? তুমি খেলি করছো, দাদানের সাথে খেলি করছো, তাই? আর দাদানের কোলে হিসুও করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।